তো বন্ধুরা আর ওয়েলকাম দিয়ে শুরু করছি না, কারণ তোমরা জানো যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা, তেমনি আর একটা শ্রেষ্ঠ উৎসব হচ্ছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগস। তো সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসের আজকে হচ্ছে মিনি অকশন, আইপিএল 2026-এর মিনি অকশন হচ্ছে আজকে। তাই জন্য বেশি ভাড় বকবো না, সবাই আড়াইটা থেকে বসে যাও পপকর্ন নিয়ে, ঠিক আছে? তো বেশি ভাড় বকবো না, শুরু করছি মূল কথাতে। তো আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স, আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ার্সকে টার্গেট করতে পারে বা কোন কোন প্লেয়ার্সকে নিতে পারে সেটার আমি একটা সম্ভাব্য লিস্ট নিয়ে এসেছি আমার একদম মত অনুযায়ী। তো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার যা যা আছে সবকিছু করে দাও। তো মূল কথাতে আমি চলে আসি। তো প্রথম যে টার্গেট প্লেয়ার থাকবে সে হচ্ছে ক্যামেরন গ্রিন। তো ক্যামেরন গ্রিনকে সোল্ড করে দাও এখন থেকে, যে ক্যামেরন গ্রিন কলকাতাতে আসছে। ভেঙ্কটেশ আয়ার, ভেঙ্কটেশ আয়ারকে টার্গেট করতে পারে এবং ভেঙ্কটেশ আয়ারও আমাদের টিমে আসবে। তারপর হচ্ছে পৃথ্বী শ, এই যে পৃথ্বী শ প্লেয়ারটা, এটা সবাই বলবে কেন পৃথ্বী শ, তো আমি বলবো পৃথ্বী শ আসুক। পৃথ্বী শ সেই ফর্মে নেই, কিন্তু হ্যাঁ সেই ফর্মে আসতে কত বেশি সময় লাগে না, ঠিক আছে? তো অভিষেক নায়ার কিন্তু খুব ভালোভাবে রেট করে পৃথ্বী শকে, এবং একটা জায়গায় তো বলেছিল যে পৃথ্বী শর সঙ্গে তার কাজ করতে খুব ভালো লাগবে যদি পৃথ্বী শ আমাদের টিমে আসে। তো পৃথ্বী শকে টার্গেট করবে সারফরাজ খান, সারফরাজ খানকেও টার্গেট করতে পারে কলকাতা। তারপরে কুইন্টন ডিকক, হ্যাঁ একটা ওপেনিং ব্যাটসম্যান লাগবে এবং উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে। তো কুইন্টন ডিকক আমাদের টিমে ছিল, আরেকবার কুইন্টন ডিককের উপরে ট্রাস্ট করতে পারে কলকাতা। তারপর হচ্ছে জেমি স্মিথ, জেমি স্মিথকে ওপেনিং এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জেমি স্মিথকে টার্গেট করতে পারে, এবং জনি বেস্টো, জনি বেস্টোকে সেই একই ওপেনিং ব্যাটসম্যান এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টার্গেট করতে পারে। তো কুইন্টন ডিকক, জেমি স্মিথ, জনি বেস্টো আর একটা হচ্ছে ফিন অ্যালান, এই কয়েকজনের মধ্যে একজন বা দুজন কলকাতায় আসতে পারে বা আসবেই, গ্যারান্টিড, ঠিক আছে? একটা রয়েছে কার্তিক শর্মা, কার্তিক শর্মা খুব ভালো প্লেয়ার, মিডল অর্ডার ব্যাটসম্যান, খুব ভালো প্লেয়ার, ঠিক আছে? ওকেও টার্গেট করতে পারে কলকাতা। তার হচ্ছে মথিসা পাথিরানা, তো এটা খুব চর্চিত নাম। মথিসা পাথিরানার মধ্যে সিএসকে এবং কলকাতার মধ্যে একটা বিডিং ওয়ার চলবে এবং ক্যামেরন গ্রিনের মধ্যেও চলবে। তো মথিসা পাথিরানা এবং ক্যামেরন গ্রিন এই দুটো প্লেয়ার কোথায় যায় সেটা দেখার পালা এখন। তারপরে আছে ম্যাট হেনরি, ঠিক আছে, তুষার রাহেজা। তো এই যে তিনটে প্লেয়ার, এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা দুটো প্লেয়ার আমাদের কলকাতাতে আসছে পেস বোলার হিসেবে, কারণ তোমরা জানো আর্নিস নটিজি এবং স্পেশাল জনসন নেই, তার জায়গায় এগুলোকে দিয়ে কভার করতে চলেছে কলকাতা। তো আরেকটা যেটা বলবো আমি, সেটা হচ্ছে আরেকজন কলকাতা খুব টার্গেট করতে চলেছে, রেপ স্পোর্টস থেকে খবর এসেছে যে তানুস কোটিয়া, এই তানুস কোটিয়ানের জন্য নাকি কলকাতা অল আউট যাবে। তো এই তানুস কোটিন প্লেয়ারটা কে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তানুস কোটিন প্লেয়ারটা হচ্ছে একজন মুম্বাই ডোমেস্টিক, ঠিক আছে, ক্রিকেটার, যে মুম্বাই হয়ে খেলে এবং আগের বছর রাজস্থান রয়্যালসে খেলেছিল মানে রাজস্থান টিমে ছিল। তো সে একজন হচ্ছে বোলিং অলরাউন্ডার এবং অফ স্পিন দিকে খুব ভালো, যেমন বরুণ চক্রবর্তী বা নারী, তেমনি ওরও অফ স্পিন দিকে ওদের মতন। তো ওকে টার্গেট করতে পারে এবং দেখি কি হয়, ঠিক আছে? আমার মতে এই বলে দিলাম। কেমন হয়েছে ভিডিওটা জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরপর পরপর, মানে হচ্ছে কি না, যে যে প্লেয়ারগুলোকে কলকাতা কিনবে সেই প্লেয়ারগুলোকে আমি ভিডিওর মাধ্যমে বা যে কোনো একটা জায়গায় পোস্ট করে দেবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে জানিও। থ্যাংকস টু ওয়াচিং। ওকে, থ্যাংক ইউ।